হ্যালো, গুড মর্নিং। সকলকে গুড মর্নিং জানাচ্ছি। আর আজকে সকালবেলা, এখন কটা বাজে? এখন 7:45 বাজে। আমি গতকাল রাত থেকে এই চাল, এই দেখো এখানে এই যে এই চাল আর এখানে বিউলির ডাল আছে, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে মেথি দানা, এটাও ভিজিয়ে রেখেছিলাম। আজকে করব, ইডলি করব, ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে পেশাবো, পিষিয়ে তারপর আবার ঢাকিয়ে রেখে দেবো। তারপর যখন করব তখন ওইভাবেই তৈরি করব। একটু ভালোভাবে বেটে রেখে দিতে হয় তো কিছুক্ষণ, ওই জন্য এখন রেখে দেবো, পরে তৈরি করব। তোমরা কেমন আছো বলো সকলে? আজকে নতুন সকাল, রোদ চতুর্দিকে, বেশ সুন্দর লাগছে, ওয়েদার খুব ভালো। তোমরা ভালো থাকবে, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এটা গতকাল রাত্রে ভিজিয়েছিলাম, ওই 8টার দিকে ভিজিয়েছিলাম, রাত 8টার দিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজেছে। এটা গোবিন্দভোগ চাল আছে, আমি দিয়েছি গোবিন্দভোগ চাল আছে। এই যে দেখো এই বাটিটা, এই বাটিতে 4 বাটি, আর 1 বাটি আছে এই বিউলির ডাল, ঠিক আছে? ওই বাটিতে 4 বাটি দিয়েছি গোবিন্দভোগ চাল, 1 বাটি দিয়েছি বিউলির ডাল, আর এখানে মেথি দানা অল্প একটু দিয়েছি, টেস্ট ভালো আসবে ওই জন্য মেথি দানাটা দিয়েছি। যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরাও করবে, চট করে হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যায়। ইডলি তো আমরা কিনেই খাই, কিন্তু আজকে বাড়িতে তৈরি করব। চাটনি তৈরি করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প স্বল্প। এগুলো করলে ভালোও লাগে, আর খেতে তো ভালোই লাগে। জানি না যারা খায় তাদের তো ভালো লাগবে, যারা খায় না তারা একবার টেস্ট করে দেখতে পারো, ঠিক আছে? চলো এগুলো পিষিয়ে তারপরে ঢাকিয়ে রেখে দেবো, তাহলে ভালো হবে জিনিসটা। যতক্ষণ থাকবে ঢাকানো, জিনিসটা ভালো থাকবে, জিনিসটা ভালো হবেই, ভালো থাকার থেকে ভালো হবে, ঠিক আছে? চলো তাহলে এগুলো পিষিয়ে নিই। তোমরা ভালো থাকবে, কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে দেখো চালটাকে পিষিয়ে নিয়েছি, এবারে ঢাকিয়ে রেখে দেবো। আর এখানে বিউলির ডাল আছে, এই বিউলির ডালের সঙ্গে এই যে মেথি ভিজিয়ে রেখেছি না আমি, এই মেথিটা দিয়ে দেবো। এই মেথিগুলো ওরই সঙ্গে দিয়ে দেবো, দিয়ে পিষিয়ে নিয়ে আসবো। তাহলে জিনিসটা খেতে খুব টেস্টি হয়, আর বেশ ভালো হয়, জিনিসটা তৈরি ভালো হয়। চলো, ওটা চালটা পেশানো হয়ে গেছে, এবারে ডালটাকে পিষিয়ে ঢাকিয়ে রেখে দেবো। এখানে চাল আর বিউলির ডাল এই দুটো পেশানো হয়ে গেছে, এইবারে ঢাকিয়ে রেখে দেবো। অনেকক্ষণ পরে করব, 5-6 ঘন্টা বেটে রেখে দিতে হয়, 5-6 ঘন্টা পরে, 3-4 ঘন্টা পরে করলেও হবে। চাটনি করার জন্য একটা ছোট্ট প্যান দিয়েছি, ওর মধ্যে একটু রসুন দেবো। প্যানটা গরম হয়ে গেছে, ঠিক আছে? ওই দুটো যে রসুন কাটলাম, ওই দুটো রসুন দেবো, একটু টমেটো দেবো, বেশি কিছু লাগবে না। আর দেবো এই যে কারি পাতা কয়েকটা রেখেছিলাম, এই কারি পাতা, এই দিয়ে এটাকে সুন্দর করে নেবো। আমি সেদ্ধ করে তারপরে করব, তাহলে কাঁচা গন্ধটাও থাকবে না, আর দারুণ সুন্দর টেস্ট হয়। আমি ইডলি তৈরি করব, তার জন্য ডালটাকে রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, দুপুরে পিষিয়ে নিয়েছি, আলাদা আলাদাভাবেই পিষিয়েছি। চালটাকে ওইভাবে পিষিয়েছি, আর বিউলির ডালটাকেও পিষিয়ে নিয়েছি। এবারে ওটাকে কিছুক্ষণ পিষিয়ে রাখতে হয়, ওই জন্য দুপুরবেলা করে রেখে দিয়েছিলাম। আর এখানে ওই বিউলির ডাল আর চালের সঙ্গে ইডলি বানাবো, ওই জন্য একটু চিড়ে দেবো। চিড়েটাকে ভিজিয়ে রেখেছি, চিড়েটার সঙ্গে বিউলির ডালটাকে পেস্ট করে নিয়ে আসবো, তারপরে মিশিয়ে করব আমার এই স্ট্যান্ডটা দিয়ে। ওই ডেকচিতে জল চাপিয়ে যেমন করি ওইভাবে করব। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে? সন্ধে নয়, রাত 8টা বাজে, 8টা 5 বাজে। তৈরি করি, সকালবেলা সময় হয় না,
ওই জন্য এখন করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, রেখে দেবো, সুন্দরভাবে থাকে, রেখে দেবো, কালকে সকালে খাওয়া হবে। আমি ওইভাবেই করি, সকালেও করা যায় কিন্তু সকালে সময়টা কম থাকে, ওই জন্য রাত্রিবেলা করে রেখে দিই। এখন করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর কীভাবে করছি সবাই জানো, তবুও আমি যেভাবে করছি আমি সেইভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো। এই চিড়েটাকে বিউলির ডালটার সঙ্গে আরেকবার মিক্সি করে নিয়ে আসবো। বিউলির ডালটা ওটার সঙ্গে চিড়ে দিয়েছি, চিড়েটাকে দিয়ে যখন তৈরি করি আমি সঙ্গে সঙ্গে ওইভাবে করে নিই। আগে ডাল আর চালটা পিষে রাখি, কিন্তু যখন তৈরি করব এই যে ডালটা ওখান থেকে নিয়েছি, দিয়ে একসঙ্গে পিষে তারপরে মেশাবো। এখানে চালটা দিচ্ছি, এইটুকু দিলেই হবে, পুরোটা লাগবে না, অল্প করবো। এই দেখো এখানে মিক্সিতে যে চিড়ে আর বিউলির ডাল একসঙ্গে করে নিয়ে এসেছি, ঠিক আছে। এটাকে নামাবো, এবারে দেবো সামান্য নুন, দেবো নুন একটু লাগবে। এই ডালের সঙ্গে কিন্তু আমি মেথি দানাটাকে দিয়ে দিয়েছিলাম, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে নুনটা দিয়ে দেবে। এই যে এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব, একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর চিড়ের সঙ্গে যেহেতু ডালটাকে আমি পরে পিষিয়ে নিয়ে আসি, দারুণ সুন্দর, দেখো কি সুন্দর হয়েছে। ডালটাকে বেটে দুপুরবেলায় বেটে রেখে দিয়েছিলাম বাইরে, অল্প স্বল্পই করবো, বেশি করবো না, ওই জন্য যতটুকু লাগবে ততটুকু নিলাম, ঠিক আছে। এইভাবেই থাকবে। এবারে মেশিনটাকে ইডলি যেটাতে করব ওইটা আমি ধুয়ে সুন্দর করে রেখেছিলাম, চারটে আছে, চারটেতেই হয়ে যাবে সুন্দর। একটু তেল দিয়ে দেবো, তাহলে ওঠাতে কোনো অসুবিধা হবে না। জল চাপিয়ে দিয়ে এসেছি, এটা চাপাবো তো, জল চাপিয়ে দিয়ে এসেছি গ্যাসে। তোমাদের যদি মেশিন থাকে মেশিনে করে নেবে, আমার শুধু এই ইডলি বাটিটা আছে, ঠিক আছে, ওই জন্য আমি ডেকচিতে ওইভাবে করি। প্রত্যেকটাতে তেলটা দিয়ে দেবো, তাহলে তোলার সময় অসুবিধা কিচ্ছু হবে না। যখন আমি স্ট্যান্ড ছিল না আমার, তখন আমি বাটিতে করতাম, কিন্তু ঠিক আছে এইভাবে দিয়ে দিলে দেওয়াটা সবাই জানে। ছোট ছোট হবে, কেননা জায়গাটা আমার খুবই ছোট। দেখো, ইডলি খেতে কে কে পছন্দ করো বলো, ভালোবাসো, পছন্দ করো। সবগুলোতে দিয়ে দেবো। যা আছে একবারে হবে না, দুবার লাগবে। ইডলি, ধোসা এগুলো খেতে কার কার ভালো লাগে বলো, আমার তো ভীষণ প্রিয়। এইভাবে যেমন বসায় এইভাবে সবগুলো সাজিয়ে নিয়েছি। এবারে এই উপরের যে জিনিসটা, এইটা টাইট করে দিলে তাহলে এদিক ওদিক হবে না, ঠিক আছে। চল এবারে চাপিয়ে দেবো, জল হচ্ছে, জল চাপিয়েছি না, জলটা হয়ে গেছে, যে ভাপ হচ্ছে। এইবারে বসিয়ে এইবারে ভেতরে দিয়ে দেবো। বাপরে, এটা
ঝোলাটা একটু এদিক ওদিক হয়ে গেলেই আমি এইভাবেই করি, ঠিক আছে। গ্যাস বাড়িয়ে দিলাম, জলের আওয়াজ পাচ্ছ তোমরা, মাঝখানে করে দিই। এবারে ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। টুথপিক দিয়ে দেখবো, নামিয়ে নেব। খুব চট করে হয় জিনিসটা। পরে এলাম, হয়ে গেছে। টুথপিক দিয়ে দেখে নেব যে হয়ে গেছে। লাগছে না, তোমরা কি দেখতে পাচ্ছ? এই দেখো, ভেতরে লাগছে না, কিন্তু এইভাবে চেক করে নেব। এবারে নামাবো, নামিয়ে তারপরে একটু ঠান্ডা হলে বের করে নেব। এটা খুলবো, খুলে তারপর নামিয়ে নেব। সবগুলোই হয়ে গেছে সুন্দরভাবে। এই দেখো, কাঠিতে লাগছে না, সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে, এই দেখো কি সুন্দর, ছোট ছোট কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর একটু আছে, অল্প আছে, ওইটা চাপাবো, ওই জন্য এগুলোকে নামাচ্ছি। এইভাবে সবগুলো নামিয়ে নেব, ঠিক আছে। গরম আছে, দারুণ সুন্দর। আমি ওইভাবেই করি, চাল আর ডালটাকে প্রথমে পিষিয়ে আলাদা করে রেখে দিই, তারপরে ওটা সুন্দরভাবে ফুলে যায়, তারপরে এগুলো করি। আচ্ছা, যেটুকু ব্যাটার আছে ওই দুটোতে হয়ে যাবে, আর লাগবে না। আবার ওই একই রকম এইভাবে তেল দিয়ে দেবো। এই দেখো, যেটুকু ব্যাটার আছে ওই দুটোতেই হয়ে যাবে, ঠিক আছে। চলো, এখানে জলটা চাপানো আছে তো, ওগুলো দিয়ে দিই। ছোট ছোট দুটোতেও লাগবে না, একটাতেই হয়ে যাবে। একটাতেই হয়ে গেছে, বেশি হয়নি। এখানে যেমন কম পড়েছে, ওই জন্য আরেকবার দিতে হবে। ছোট ছোট হয়েছে, এইভাবে সবগুলোকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর ছোট ছোট। আমার মেশিনটার মানে বাটিগুলো খুব ছোট, ওই জন্য ছোট ছোট হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে। চলো, এবারে চাটনিটা তৈরি করব। প্যানটা চাপিয়েছি, ছোট্ট প্যানটা। এবার রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেল দেব। তেলটা গরম হলে সর্ষে দিচ্ছি, সর্ষে, কারি পাতা। অন্য একটু জল দিয়েছি পুরো ব্যাপারে। এবারে দেবো একটু তেঁতুলকে করে রেখেছি তো, মাখিয়ে রেখেছি, তেঁতুলের কাঠটা দেবো। এই যে অল্প, ওইভাবে দিলে চাটনিগুলো খেতে ভালো লাগে। আমি তো এইভাবে করি। অল্প চিনি দেব, সামান্য একটু চিনি। একটু নুন আর চিনি, তাহলে ভালো লাগবে। চলো, এটা হয়ে গেছে,
এইটাকে চাটনির মধ্যে দিয়ে দেবো। চাটনি হচ্ছে বাদাম, নারকেল এই দিয়ে চাটনি। আর দু রকম চাটনি করেছি, একটা করেছি টমেটো আর কী বলে তো রসুন। এই ফোড়নটা দিয়ে দেবো, সুন্দর হয়ে যাবে। এইখানে দেখো ওইটাতে একটু দেবো, এইটাতে একটু দেবো। দেখো ইডলিগুলো সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে চাটনি, ওই তেঁতুল, চিনি আর নুন দিয়ে সুন্দর একটা চাটনি করে নিয়ে এসেছি। এটা টমেটো চাটনি, টমেটো রসুন। আর এইটা হচ্ছে ওই নারকেল আছে আর বাদাম আছে আর সর্ষে, কারি পাতা এই দিয়ে ফোড়ন দিয়ে একটা চাটনি। আর এখানে মিনি ইডলি। আমার মেশিনটা ছোটো, মেশিনের বাটিগুলো ছোট, ওই জন্য এইভাবে ছোটো ছোটো হয়েছে। যদি তোমাদের ভালো লাগে কী করবে, তোমরাও করে নেবে, ঠিক আছে। আর না হলে যদি মেশিন না থাকে তাহলে বাটিতে করে করা যায়, বাটিতেও খুব সুন্দর হয়। তাহলে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কী করবে, করে খেও। একটু ওয়েদার ঠান্ডা হলে করে নিও। আজকে তোমাদের জন্য কি করেছি দেখো, ইডলি করেছি তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্য, তোমরাও করে নেবে এইভাবে। ওই জন্য বললাম তোমাদের জন্য, এইভাবে করে নেবে, ভালো লাগে, বেশ সুন্দর। দেখো কত ছোট ছোট। আমার ওই মেশিনের বাটিটা খুবই ছোট, ওই জন্য এইভাবে ছোট ছোট হয়েছে। খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। এতে তো তেল মশলা বেশি থাকে না, যার জন্য খেলে শরীরও খারাপ হবে না, ভালো থাকবে, শরীর ভালো থাকবে। এই গরমে মাঝে মাঝে এইভাবে করে নিই আমি। একটু মেথি দেবে, তাহলে ভালো লাগবে জিনিসটা, ঠিক আছে। আর চাটনিগুলো তো তোমাদেরকে বললাম, ওইটা এই সাইডে আছে, এই যে এটা আছে নারকেল আর চিনেবাদাম পরিমাণ মতন দিয়েছি। ওইটা পিষে নিয়ে এসেছিলাম না, চিনেবাদামটাকে ভিজিয়ে রেখে পিষে নিয়ে এসেছিলাম, নারকেল আর চিনেবাদাম। আর এখানে আছে টমেটো, দু তিনটে রসুন এই দিয়ে করেছিলাম। এবারে তেলটার মধ্যে রিফাইন তেলে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কারি পাতা, সামান্য একটু তেঁতুলের জল, একটু চিনি, একটু নুন এই দিয়ে ফোড়ন দিয়ে এগুলোকে করে নিয়ে এসেছি। এই ইডলির সঙ্গে এই চাটনিগুলো খেতে ভালো লাগে, ঠিক আছে। দোকানে তো আরও নানান রকমের পুদিনার চাটনি দেয়, আমি এই দুটো করেছি, দারুণ লাগে। চলো, তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, তোমরা করে নেবে, করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, ঠিক আছে। আজকে তোমাদের সামনে এলাম না, প্রচণ্ড গরম, আমি ফ্যান বন্ধ করে আছি, পেরে উঠছি না ওই জন্য, ঠিক আছে। আজকের মতন টাটা, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে। ইডলি দারুণ সুন্দর খেতে, আমার তো ভীষণ প্রিয়। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও, ঠিক আছে। ভালো থাকবে সকলে। আজকে চললি, এখন 9টা বেজে গেছে, গুড নাইট করে দিলাম। রেসিপি কালকে দেবো, কিন্তু আজকে গুড নাইট করে দিলাম। চলো টাটা।